উদযাপনে শেকড়ে ছুটছে মানুষ। রেল, সড়ক, নৌপথ কোথাও নেই ভোগান্তি। মহাসড়কে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিটি বা যারা টিকিট চেক ইন করে ওনারা দাঁড়িয়ে আছেন। তো অন্যান্য বারের তুলনায় এবার যথেষ্ট সুস্থতা, কারণ এখনো লোকজনও অনেক কম। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। ফলপ্রসূ চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। মিলেছে বড় অঙ্কের বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতি, সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। নির্বাচন পিছিয়ে দিতে একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অভিযোগ মির্জা ফখরুলের। প্রয়োজনের আবারও মাঠে নামার হুঁশিয়ারি। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। কেরানীগঞ্জে কৃত্রিম রং, কেমিক্যাল আর চিনি মিশিয়ে তৈরি হচ্ছে সফট ড্রিঙ্কস সহ নানা খাদ্যপণ্য। কিডনি সহ নানা রোগে আক্রান্তের শঙ্কা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার স্বস্তিতেই চলছে ঈদ যাত্রা। বাস, ট্রেন, লঞ্চ কোথাও নেই কোনো ভোগান্তি। সময় মতো সব ট্রেন কমলাপুর ছেড়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি প্ল্যাটফর্মে। আর নির্বিঘ্ন বাস যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। নৌপথেও চলছে আরামদায়ক যাত্রা। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। শনিবার সকাল 9:10 প্ল্যাটফর্ম থেকে যাত্রা করে রংপুর এক্সপ্রেস। এর আধা ঘন্টা আগেই প্ল্যাটফর্মে হাজির ট্রেনটি। তাড়াহুড়ো ছাড়াই স্বস্তিতে ট্রেনে ওঠেন যাত্রীরা। কয়েকজন ছাদে ওঠার চেষ্টা করলেও নামিয়ে দেয় রেলকর্মীরা। ঈদযাত্রার ষষ্ঠ দিনে অনেকটা এমনই ছিল ঢাকা রেলওয়ে স্টেশনের চিত্র। কোনো ঝামেলা ছাড়া স্বস্তির ঈদযাত্রায় খুশি যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো, সুস্থভাবে সিটে বসতে পারতেছে। অন্য সময় ভিড়াভিড়ি অনেক সমস্যা, এবছর কোনো সমস্যা নেই। সময় মতো যাইতেছে গাড়ি, অনেক ভালো লাগতেছে আর কি। স্টেশনে ঢোকার ক্ষেত্রেও ছিল ব্যাপক কড়াকড়ি। 3 স্তরের চেকিং, টিকিট ছাড়া ভেতরে প্রবেশের সুযোগ ছিল না এদিনও। প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আশা করি খুব সুন্দর হচ্ছে। টিটি বা যারা টিকিট চেক ইন করে ওনারা দাঁড়িয়ে আছেন। তো অন্যান্য বারের তুলনায় এবার যথেষ্ট সুস্থতা, কারণ এখনো লোকজনও অনেক কম। যাতায়াত করতে খুব ভালো লাগতেছে আর কি, জ্যামটা পাচ্ছি না। ঠিক আছে, আর আমার কাছে কমফোর্টেবল লাগছে সবকিছু মিলে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। নির্বিঘ্নে যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। আগের বছরে যেভাবে 1200 টাকা 1300 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু সেই তুলনায় আজকে দেখতেছি 750-800 এরকম করে টিকিট নিচ্ছে। রাস্তাঘাট ফ্রি, জ্যামজট নাই, সব দিক দিয়ে ভালো মিলিয়ে। এবার যাত্রীর চাপ কম থাকলেও সময় মতো বাস ছাড়তে পেরে স্বস্তিতে বাস মালিকরাও। টিপ যা আছে, আমরা রেগুলার যে টিপটা ছাড়ি ওই টিপে, আমরা এক্সট্রা কোনো টিপ ছাড়তেছি না। আমাদের ব্যবসা আগের থেকে আগের ঈদ চাইতে খুবই খারাপ, অত ভালো নয়। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় সেলফি পরিবহনের একটি বাসকে জরিমানা করা হয়। ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না। এই সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এদিন সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। বিআরটিএর অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে, এবং র্যাবের অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে। এদিকে নৌপথেও ঢাকা ছাড়ছেন মানুষ। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভাড়া ঠিক আছে, ভাড়া তেমন বেশি নিচ্ছে না, ভাড়া ঠিক আছে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শেষ মুহূর্তে ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন এবং আলিমুজ্জামান সাফওয়ান। আমি প্রথমে যাব তারেকের কাছে। তারেক আছেন কমলাপুর রেল স্টেশনে। তারেক, কমলাপুরের যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন আসলে যাত্রীরা? যদি আপনি জানেন, আর 1 কিংবা 2 দিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। এই দিনটিকে পরিবার স্বজনদের সঙ্গে কাটানোর জন্য কিন্তু রাজধানী ছেড়ে যাচ্ছেন এই নগরবাসী, এবং এই যাত্রায় তারা ট্রেন, রেলপথ থেকে তারা স্বস্তিদায়ক মনে করছেন। আমরা সকাল থেকে এখানে যেমনটা দেখছি, সকাল থেকে ভিড় কম থাকলেও বিকালের পর থেকে এখন কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা কয়েকটা ট্রেনের মধ্যে দেখছি ভিতরে ঢোকার
বা দাঁড়িয়ে থাকার জায়গাও নেই। কয়েকটা ট্রেনে আমরা দেখেছি, বিশেষ করে উত্তরবঙ্গের কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চগড় গামী যে ট্রেনগুলো, সেগুলোর ছাদও কিন্তু আমরা প্রচণ্ড মানুষ উঠতে দেখেছি। তারা যেমনটা জানিয়েছেন যে অনেকে স্ট্যান্ডিং টিকিট কেটে ভিতরে দাঁড়ানোর মতো অবস্থা নেই এবং অনেকে আসলে টিকিট পায়নি, সেই জায়গা থেকে তারা ট্রেনের ছাদে আশ্রয় নিয়েছেন। আমরা এটাও দেখেছি শিশু স্ত্রী সহ অনেকে পুরো পরিবার নিয়ে ট্রেনের ছাদে উঠেছে, এমনটাও আমরা দেখেছি। এই মুহূর্তে যেমনটি দেখছেন প্রচণ্ড ভিড় কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন আজকে হয়তো সর্বশেষ দিন যে রেলপথে যে সর্বোচ্চ পর্যায়ে যে ভিড়টা ঈদকে সামনে রেখে এটি আজকে শেষ হয়ে যাবে। আগামীকাল থেকে কিন্তু এই চাপটা অনেকাংশে কমে যাবে। তিনি যেমনটা বলেছেন মূলত যে গার্মেন্টসগুলো ছুটি হয়েছে সেই জন্য গতকাল এবং আজকে একটু বেশি ভিড়, এবং এই ভিড়ের কারণেই কিন্তু অনেকাংশে আমরা তার আগে গত 4-5 দিন যেমনটা দেখেছি টিকিট চেক করে মানুষকে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতে দেওয়ার সেই জায়গাটাও কিন্তু তারা কিছুটা শিথিলতা নিয়ে আসতে বাধ্য হয়েছে। অনেকে চোরাই পথে বিভিন্ন দিক থেকে কিন্তু ভিতরে ঢুকে ট্রেনের ছাদে উঠে যাচ্ছে এবং ভিতরেও জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন না। আমরা যদি এই মুহূর্তে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলি যে আজকে এইবারে শেষ সময়ে বাড়ি যাচ্ছেন, ঈদ যাত্রায় আসলে ট্রেন যে ভ্রমণটা কেমন মনে হচ্ছে, কেমন স্বস্তিদায়ক? আমার কাছে অনেক আনন্দদায়ক মনে হচ্ছে। গত বছরের তুলনায় এবার সেরকম জ্যাম নেই। আমরা ফ্যামিলির সাথে ঈদ করার জন্য অনেক ভালোভাবে ঈদ উদযাপন করবো, ভালোভাবে যাচ্ছি, কোনো জ্যাম নেই। আর যেমনটা বলছেন আসলে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটানোর জন্য কিন্তু ভিড় উপেক্ষা করেও তারা এই রেল পথটিকে বেছে নিয়েছেন। এবং আমরা যেমনটা দেখছি কুড়িগ্রাম এক্সপ্রেস এবং এই ট্রেনটি পঞ্চগড় এক্সপ্রেস, ট্রেনগুলোর মধ্যে প্রচণ্ড ভিড়। মূলত উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো অন্যান্য জায়গার থেকে আসলে এই ট্রেনগুলোর মধ্যে বেশি ভিড় এবং ট্রেনের ছাদের মধ্যে আমরা লোক দেখছি। তো এই মুহূর্তে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সদরঘাটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন সাফওয়ান। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে, তবে নেই যানজট। চান্দনা চৌরাস্তা এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে নেই যানজট। বগুড়ার মহাসড়ক দিয়ে কর্মজীবী মানুষ স্বস্তির সাথে বাড়ি ফিরছে এবং কুমিল্লা অংশে যানজটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। ফেনী অংশে লালপোল ও বিসিক এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও নিয়মিত পুলিশ টহল রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট নেই, তবে সিলেট মহাসড়কে কিছুটা ধীর গতি থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে যাত্রীদের চাপ বেড়েছে, তবে কোনো ভোগান্তি নেই। যাত্রীদের সুবিধার্থে 17টি ফেরি এবং 25টি লঞ্চ চলাচল করছে। দর্শক, আবারও ঈদ যাত্রার খবর জানাবো। এবার ঈদ যাত্রার খবর জানাতে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, দেওয়ান ইমন এবং বিল্লাল হোসেন। আমি শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে নজরুলের কাছে। নজরুল, কেমন দেখছেন গাজীপুর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদে ঘরমুখ মানুষের কিন্তু চাপ বাড়তে করেছে মহাসড়কগুলোতে। এখানে কিন্তু আপনার ট্রাকে, বাসে যে যার মতো পারছে, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বাড়ি যেতে হবে, অর্থাৎ নারীর টানে ঈদ করতে হবে, এটাকে সামনে রেখেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু সকাল থেকেই অর্থাৎ খোলা গাড়ির ট্রাকে করে এবং বাসের ছাদে করে এবং মোটর বাইকে করে যে যার মতো পারছে সেভাবেই কিন্তু বাড়ি যাচ্ছে। এবং কাউন্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার বিল লক্ষ্য করা গেছে। শুধু আপনার টিকিট সংগ্রহ করার জন্যই কিন্তু কাউন্টার এলাকাগুলোতেই গাড়ির একটু জটলা রয়েছে। এছাড়া কিন্তু ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সব জায়গায় কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল সড়ক দুটি প্রবেশ মুখে কিন্তু আমি দাঁড়িয়ে
আছি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির ধীরগতি চলছে, সেটা হলো সিগন্যাল জ্যামের কারণে কিন্তু এই জায়গায় গাড়িগুলো ধীরগতিতে চলছে। এছাড়া কিন্তু গাজীপুরের সব জায়গায় কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ দুপুরের পরে বেশ কিছু পোশাক কারখানা কিন্তু ছুটি হওয়ার পরে এই জাম একটু গাড়ির যে চাপ সেটা রয়েছে এবং ধীরগতি কিন্তু রয়েছে সড়কে। তো আপনি জানেন যে দুপুরের পর হঠাৎ করে যখন একত্রে সবগুলো পোশাক কারখানা ছুটি দেওয়া হয়, তারপর কিন্তু মহাসড়কগুলোতে কিন্তু যাত্রী সাধারণ অর্থাৎ ঘরমুখী মানুষের চাপ কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। এবং আমি যদি দেখাতে চাই চান্দনা চৌরাস্তা এলাকা, আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে এবং নিচের অংশেও কিন্তু মানুষ অপেক্ষা করছেন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে, যে যার মতো পারছেন অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আপনার যার যার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ছুটছেন এখানে। তো সিগন্যাল জ্যাম ছাড়া কিন্তু এখানে আর কোনো যানজটের আমরা কোনো খবর পাইনি। আপনারা জানেন যে এখানে কিন্তু 32টি জেলার প্রবেশমুখ, সাধারণভাবেই এখানে কিন্তু আপনার যানজট পড়েই থাকে, সাধারণভাবে সবসময় যানজট থাকে। নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার সাভারে দেওয়ান ইমন আছেন। ইমন, আপনার সেখানে কি অবস্থা? যাত্রীদের ভিড় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার মহাসড়কের সাভার এলাকায় এবং এই জায়গার চিত্রটি যদি আপনাকে দেখাই, সরাসরি এখন যে চিত্রটি দেখাচ্ছি এটি ঢাকার মহাসড়কের চিত্র। দেখতে পাচ্ছেন যে এই যে ঢাকার মহাসড়ক ঈদের একদিন আগে এরকম ফাঁকা থাকবে এবং গাড়ির এত দ্রুত গতি থাকবে এই সড়কটিতে, এটি কিন্তু অভাবনীয় ছিল। প্রতি বছর আমরা ঈদ আসলেই দেখি যে ঈদের কয়েকদিন আগে থেকে কিন্তু চাঁদরাত অবধি কিন্তু এই সড়কটিতে কিন্তু দীর্ঘ যানজটের সারি থাকে। তবে এবারের চিত্রটি কিন্তু একেবারে ভিন্ন। দেখতে পাচ্ছেন যে কোনো যানজট নেই, গাড়ি কিন্তু স্বাভাবিক যে গতি সেই গতিতেই কিন্তু তারা তাদের গন্তব্যে ছুটে চলেছেন। এবং গতকাল রাত্রে এই সড়কের নবীনগর এলাকায় কিছুটা ধীরগতি থাকলেও, নবীনগর চন্দ্রা মহাসড়কে কিছুটা ধীরগতি থাকলেও আজকে কিন্তু সেই চিত্রটি আর আমরা দেখতে পাইনি। আজকে কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু গাড়ি চলছে এবং এইবারের ঈদ যাত্রায় কিন্তু একদমই নির্বিঘ্নে কিন্তু যারা নারী টানে বাড়ি ফিরছেন সেই ঘরমুখ মানুষ কিন্তু এবারের ঈদ যাত্রাটি তাদের একবারে নির্বিঘ্নই বলা চলে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সাথে, তারা যেটি বলছেন যে ঈদের এই শিল্প এলাকার যে সমস্ত কারখানাগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ কারখানায় বন্ধ ঘোষণা হয়ে গিয়েছে। সর্বশেষ তাদের যেই একটি সংখ্যা ছিল যে শেষে এসে কিছুটা ধীরগতি বা যানজটের কবলে পড়তে পারে শিল্পাঞ্চলে যারা গ্রামে যাবে তারা, তবে সেই সংখ্যাটি কিন্তু ইতিমধ্যে পেরিয়ে গেছে। এখন কিন্তু শুধুমাত্র বলা চলে যে স্বস্তি নিয়ে কিন্তু যারা বাড়িতে ফিরেছেন বা যারা নারী টানে এই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা কিন্তু স্বস্তি। এবং এই যে ঢাকায় যে সমস্ত গাড়ির চাপগুলো ছিল অতিরিক্ত ঈদ উপলক্ষে, গাড়িগুলো কিন্তু এই যে ঢাকা ছেড়ে গিয়েছে সেগুলো কিন্তু এখনো ঢাকায় এসে পৌঁছায়নি। সুতরাং বলা চলে যে এমনি দিনে যে সমস্ত গাড়ির যতটা চাপ থাকে তার থেকে কিন্তু এখন মহাসড়কের চাপ অনেকটাই কম। তাই বলা চলে যে এবারের ঈদ যাত্রাটা কিন্তু অনেকটাই স্বস্তি। তো এই ছিল আমার কাছে ঢাকার মহাসড়ক থেকে সর্বশেষ ঈদে সড়ক পরিস্থিতির খবর। এ বিষয়ে আরো জানতে চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী বেলাল জানাবেন সেখানকার সড়ক পরিস্থিতির খবর। ঢাকা চট্টগ্রাম এবং এই সিলেট মহাসড়কে এখনো দূরপাল্লার যানবাহনে উঠতে মানুষের ঢল রয়েছে। আমরা সন্ধ্যার পর অর্থাৎ পুলিশ যেটি ধারণা করেছিল যে এই দুই মহাসড়কে দিনভর যেভাবে মানুষের ঢল ছিল, সন্ধ্যার পরে আরো একটি ঢল নামবে, সেই ঢল কিন্তু এখন আছে। একই সঙ্গে যানবাহনের যে দীর্ঘ চাপ সেটিও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনো পর্যন্ত আছে। আমরা এই মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে এই মুহূর্তে একটু দেখাতে চাই যে মানুষ বাড়ি ফেরার জন্য আসলে এই মহাসড়কের দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছিলেন এবং কখন আসলে তাদের বাস আসবে, কখন তারা পরিবহনে করে প্রিয় মানুষের উদ্দেশ্যে বাড়ির পথে রওনা হবেন সেই অপেক্ষায় এখন দাঁড়িয়ে আছেন। এই মহাসড়কে সিংগাইল, মদনপুর সহ আরো বেশ কয়েকটি বাস কাউন্টার রয়েছে যে এলাকাগুলোতে, সেখানেও মানুষের উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে। এবং তবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের কোথাও কিন্তু আজকে যানজটের কোনো খবর নেই। বলা যায় স্বস্তির ঈদ যাত্রায় এবার মানুষ বাড়ি ফিরছে। যদিও গত দুদিন
দিন কিন্তু এই মহাসড়কে বাড়তি ভাড়া আর কিছুটা ভোগান্তি ছিল, তবে আজকে ভোগান্তি অনেকটাই কম। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলবো, জানতে চাইবো কোথায় যাচ্ছেন, এইবারের ঈদযাত্রা আসলে কতটুকু স্বস্তির ঈদযাত্রা। আমরা যাবো লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে আমি ছেলে হাজবেন্ড এদেরকে নিয়ে আমি গ্রামে যাচ্ছি ঈদ কাটানোর জন্য। তো আসলে মাত্রই গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসলে গাড়িতে উঠে যাবো। আসলে পরিবারের সাথে আনন্দ করবো, ঈদ কাটাবো, এটার আনন্দে আসলে অনেক মজাদার। শুনছিলেন যে এই ঈদে ঘরমুখো মানুষ সবাই আসলে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য এই যে যাত্রা শুরু করেছেন, সেই যাত্রাটি আজকে থেকে ঠিক 4 দিন আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শুরু হয়। এই মহাসড়কে এখন পর্যন্ত আসলে এই দুটি মহাসড়কে প্রায় কোটি মানুষ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে দক্ষিণ পূর্ব অঞ্চলের 16টি জেলা রয়েছে, সেই 16 জেলার 33টি রুটে তারা গন্তব্য বিভিন্ন পথে ছুটেছেন এবং এই মানুষের সংখ্যা প্রায় কোটি মানুষ এই দুই মহাসড়কে বাড়ির পথে রওনা হয়েছেন। তো এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমার কাছে ছিল সবশেষ পরিস্থিতি। ফিরে যাবো স্টুডিওতে। জ্যোতি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা ঈদযাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায় হবে প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকলে বায়তুল মোকাররমে হবে প্রধান জামাত। নাইম আফসানের রিপোর্ট। দরজায় কারা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। একসঙ্গে জামাতে অংশ নিতে পারবেন 35,000 মুসল্লি। থাকছে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থাও। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান। সব প্রস্তুতি শেষ হয়ে জানিয়ে তিনি বলেন, বৈরী আবহাওয়া থাকলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। এদিকে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন চলছে ঢাকার সবচেয়ে বড় ঈদ জামায়াতের। এখানেও জামাত হবে সকাল 8:30টায়। নামাজের পর র্যালি করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিকিউরিটির বিষয় হচ্ছে যে সংস্থাগুলো আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছে, সিসি ক্যামেরা থাকবে। আর হচ্ছে সিকিউরিটির জন্য সবাই 800-এর ভিতর দিয়ে ঢুকবে। আমাদের টোটালি এই মাঠের ভিতরে 3 দিক থেকে ব্লক থাকবে, আর আমরা সিকিউরিটির জন্য যা যা দরকার আমরা সব ব্যবস্থা নিচ্ছি। ঈদগাহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, শেষ মুহূর্তে চলছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর নূরজাহান মার্কেটে আছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। আমি সরাসরি যুক্ত হচ্ছি। সাদ, একদমই শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা চলছে, তো শেষ মুহূর্তে কেনাকাটা কেমন দেখছেন এবং দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জ্যোতি, যেমনটি দেখতে পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু ক্রেতায় ঠাসা কিন্তু রাজধানীর নূরজাহান মার্কেট। তারা যেটি বলছেন, তারা শেষ মুহূর্তে এসে কিন্তু ঈদের কেনাকাটাটা সেরে নিচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই, প্রতিটি দোকানেই কিন্তু ক্রেতারা ভিড় করছেন এবং ঘুরে ঘুরে তাদের পছন্দের যে জিনিস সেটি কিন্তু তারা কিনে নিচ্ছেন একেবারে শেষ মুহূর্তে এসে। আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটি বলছে যে ঈদে ঘরমুখো মানুষ অনেকেই লম্বা ছুটি পাওয়ায় তারা কিন্তু বাড়ি চলে যাওয়ার কারণে বেচাকেনাটা এবারে তুলনামূলক কিছুটা কম। তারা যেটি বলছেন, দীর্ঘ 9 দিনের ছুটিতে অনেকেই কিন্তু আগে ভাগে কিন্তু বাড়ি চলে গেছেন, যে কারণে কিন্তু ঈদের কেনাকাটাটা তেমন তাদের বিক্রি হয়নি ঈদের কেনাকাটায়। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে শেষ মুহূর্তে এসে কিন্তু দামটা কিছুটা কমেছে বলে তারা আমাদেরকে জানায়। অন্যদিকে অনেকেই বলছেন বিক্রেতাদের মধ্যে যে অনলাইনে ক্রেতাদের কেনার কিন্তু একটা প্রবণতা বেড়েছে। তারা বলছেন যে মার্কেটে যে ভিড় সেটি এড়াতে অনেকেই কিন্তু অনলাইনে তাদের কেনাকাটা সেরে নিচ্ছেন। আমি যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, শেষ মুহূর্তে কেমন হচ্ছে আপনাদের বেচাকেনা? জি আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে একটু কম আছে। শেষ মুহূর্তে আমাদের আসলে যে আশাটা করেছি সেই আশাটা হচ্ছে না। এটার কারণ হচ্ছে এবার ছুটিটা খুব সুন্দর মতো পড়ছে, যেটা আমি মনে করি। তবে আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, একদম শুরুর দিক থেকে এই পর্যন্ত ভালো ছিল। 25 রমজান পর্যন্ত মোটামুটি ভালো ছিল। যখন থেকে ছুটিটা শুরু হয়েছে মানুষজন একটু দেশের দিকে ঝোঁক দিয়েছে, সবাই বাবা মার সাথে ঈদ করবে। এই কারণে আসলে আমাদের এখন একটু কম আছে। তারপরে আমরা টুকটাক আমাদের মার্কেটে আছে আলহামদুলিল্লাহ,
খুব ভালো আছে, আর কাস্টমার তাদের চাহিদা অনুযায়ী খুব ভালোই পাচ্ছে, আর দামটাও আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, কারণ এখন আমাদের ডিসকাউন্ট দেওয়ার মানে হচ্ছে কাস্টমার একটু কম, এই জন্য আমরা ডিসকাউন্ট দিতেছি। আসলে জ্যোতি যেমনটা শুনতে পাচ্ছেন, তিনি যেটা বলছেন যে ঈদে কিন্তু লম্বা ছুটি পড়ায় মানুষ আগেভাগেই কিন্তু গ্রামে ছুটে গেছে প্রিয়জনদের সাথে ঈদ করতে, সে কারণে তারা যেটি বলছেন শেষ মুহূর্তে বেচাকেনা তারা যে আশা করেছিলেন সেই আশানুরূপ কিন্তু হচ্ছে না। তারা যেটি বলছেন লম্বা ছুটিতে অনেকেই আগেভাগে কেনাকাটা সেরে তারা কিন্তু প্রিয়জনের সাথে ঈদ করতে চলে গেছেন গ্রামে। আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি যে তারা বলছেন যে অনলাইনে কেনাকাটার একটা প্রবণতা কিন্তু বেড়েছে। তারা যেটি বলছেন যে ভিড় এড়াতে অনেকেই কিন্তু অনলাইনে কেনাকাটা সেরে নিয়েছে। তো এই ছিল নূরজাহান মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নূরজাহান মার্কেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেন দুই দেশের শীর্ষ নেতা। সই হয়েছে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালের ঘোষণা দিয়েছে চীন। তিস্তা প্রকল্প নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। এছাড়াও চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে এ সফরে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বার্থ যদি উদ্ধার না হয় তবে বিএনপি আবারও রাজপথে নামবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শনিবার বিকেলে বেড়াইদ ঈদগাহ ময়দানে নিম্ন আয়ের মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেখানে উপস্থিত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে। এই বিচারের নামে, এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। আর বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি, কারণ ঠিক আমরা চাই যে সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে। তার মানে এই না যারা অনির্দিষ্টকালের জন্য সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না। এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বার্থ যদি উদ্ধার না হয় তবে বিএনপি আবারও রাজপথে নামবে। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। আমি কথা বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আমরা সেটা হতে দেব না। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। টি&জেড অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বকেয়া 17 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা দিতে সম্মত হয়েছে মালিকপক্ষ। নেগোসিয়েশন করেছি, সেখানে তাদের মেশিনপত্র বিক্রি করে 2 কোটি টাকা তারা আপাতত শ্রমিকদের দিবে। তারা বাড়ি যাবে এবং আগামী যেহেতু আপনার 6 তারিখে অফিস খুলছে, 6 তারিখে অফিস করার পর আমি 8 তারিখে এই টি&জেডের সব পক্ষকে নিয়ে তাদের নেক্সট যত দেনা পাওনা আছে যে 17 কোটি টাকা কিভাবে এটা আসবে, কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং আমি আশা করছি যে আমাদের উপদেষ্টা মহোদয়, আপনারা জানেন যে আইএমওর মিটিংয়ে যাবে, উনি জেদ্দাতে আমাদের একটা এগ্রিমেন্টও সই করে তিনি দেশে ফিরবেন 17 তারিখে। আমরা আশা করছি যে মে দিবস আপনার 1 তারিখে এবং মে দিবসের আগে এই শ্রমিকদের মুখে যাতে হাসি ফোটে সেই ব্যবস্থা করব।